প্রচণ্ড রকমের স্ট্রং মেন্টালিটির মানে একজন শক্ত মানসিকতার মানুষ হওয়াটাও কিন্তু একটা অভিশাপ। মানুষ যখন দেখবে যে তোমাকে হুটহাট করে কাঁদানো সম্ভব নয়, পসিবল নয়, তুমি প্রত্যেকটা সিচুয়েশন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করো, তখন ঠিক সেই মুহূর্ত থেকে মানুষ তোমাকে প্রচণ্ড বাজেভাবে ট্রিট করতে শুরু করবে। মানে যা ইচ্ছা বলে দেবে, ভেবেচিন্তে কোনো কথা বলবে না, সব কিছুতে দোষারোপ করে দেবে। কারণ সে জানে যে এ তো পাথরের মানুষ, এ তো লোহার মানুষ। এ কাঁদে না, এ কমপ্লেন করে না, এ আর 5টা জায়গায় গিয়ে গসিপ করে না, নিজের সমস্যা, নিজের কষ্ট পাওয়ার কথাগুলো অন্য কাউকে বলে না। সুতরাং একে যা ইচ্ছা বলা যায়, এর সাথে যা ইচ্ছা করা যায়। একে নিয়ে পিএনপিসিও করা যেতে পারে, একে নিয়ে নোংরা কথাও বলা যেতে পারে। কিন্তু মানুষ এটা ভুলে যায় যে মানুষ কিন্তু জন্ম থেকে স্ট্রং হয় না। তার সাথে এমন কিছু ঘটে, তার আপনজন হতে পারে, তার পরিবারের মানুষ হতে পারে, তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, এই সকল মানুষগুলো তার সাথে এমন কিছু করে যে সে নিজেকে মজবুত বানাতে, নিজেকে স্ট্রং বানাতে বাধ্য হয়। অথচ মানুষ এটাই ভুলে যায় যে সেও একটা মানুষ, তার মধ্যেও কোথাও না কোথাও কিছুটা পরিমাণ ইমোশন তো বেঁচে আছে। না, একজন ইমোশনাল মানুষের ক্ষেত্রে কি হয়, সে 5 জনের সাথে কথা বলল, কোথাও একটু কেঁদে নিল, তার মনটা হালকা হয়ে গেল। কিন্তু একজন স্ট্রং নেচারের মানুষ কিন্তু এটা করতে পারে না। সে না পারে নিজেকে বোঝাতে, না পারে অন্যকে বলতে। আদতে সে যে কতটা কমপ্লিকেটেড লাইফ ডিল করে সেটা সে নিজেই জানে। আবার এক শ্রেণীর মানুষ মনে করে যে এদের মধ্যে প্রচণ্ড অ্যাটিটিউড, এরা কারোর সাথে মিশতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, কারোর সাথে উঠতে পারে না, বসতে পারে না, না জানি আরও কত কি অভিযোগ এদেরকে নিয়ে রয়েছে। কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয়। এদের সাথে এমন কিছু ঘটেছে, এত কিছু ঘটেছে যে এরা কাউকে অত সহজে বিশ্বাস করতে পারে না। তাই পরবর্তী সময়ে যদি কোনো স্ট্রং মাইন্ডসেট মানে কোনো শক্ত মানসিকতার মানুষের সাথে যদি দেখা হয়, তাহলে এটা ভেবে নিও না যে তার মধ্যে প্রচণ্ড অ্যাটিটিউড, সে ভীষণ অহংকারী। একটু মিশে দেখো, হয়তোবা তার মতো মানুষ তুমি পৃথিবীতে কমই দেখেছ।